হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ ভগবত গীতা যথাযথ গ্রন্থের অষ্টাদশ অধ্যায়ের 5 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন। যজ্ঞদান তপঃ কর্ম ন ত্যজ্যং কার্যমেব তৎ যজ্ঞদানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। ছিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় ছিল প্রভুপাদ কি অনুবাদ। যজ্ঞ, দান ও তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। তাৎপর্য: যোগীদের উচিত মানব সমাজের উন্নতি সাধনের জন্য কর্ম সম্পাদন করা। মানুষকে পরমার্থের পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী অনেক শুদ্ধিকরণের প্রক্রিয়া আছে। দৃষ্টান্ত স্বরূপ বিবাহ অনুষ্ঠানকেও এইরকম একটি পবিত্র কর্ম বলে গণ্য করা হয়। তাকে বলা হয় বিবাহ যজ্ঞ। একজন সন্ন্যাসী যিনি সবকিছু ত্যাগ করেছেন এবং পারমার্থিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক ত্যাগ করেছেন, তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহ দান করা উচিত? ভগবান এখানে বলেছেন যে মানব সমাজের মঙ্গলের জন্য যে যজ্ঞ, তা কখনোই ত্যাগ করা উচিত নয়। বিবাহ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে সংযত করে শান্ত করা, যাতে সে পরমার্থ সাধনের পথে এগিয়ে যেতে পারে। অধিকাংশ মানুষের পক্ষেই বিবাহ যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শান্তিপূর্ণ দাম্পত্য জীবন যাপন করা উচিত এবং তাদের এভাবেই অনুপ্রাণিত করা সর্বত্যাগী সন্ন্যাসীদের কর্তব্য। সন্ন্যাসীর কখনোই স্ত্রী সঙ্গ করা উচিত নয়, কিন্তু তার অর্থ এই নয় যে যারা জীবনের নিম্ন স্তরে রয়েছে, যারা যুবক, তারা বিবাহ করে সহধর্মিণী গ্রহণ করা থেকে নিরস্ত থাকবে। শাস্ত্রে নির্দেশিত সব কয়টি যজ্ঞই পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করার জন্যই সাধিত হয়। তাই নিম্নতর স্তরে সেগুলি বর্জন করা উচিত নয়। তেমনি হৃদয়কে নির্মল করার উদ্দেশ্যে দান করা হয়। পূর্বের বর্ণনা অনুযায়ী যোগ্য পাত্রে যদি দান করা হয়, তাহলে তা পারমার্থিক উন্নতির সহায়ক। তো এই শ্লোকটি হচ্ছে ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের 5 নম্বর শ্লোক। এখানে কৃষ্ণ কি বলছেন মনোযোগ দিয়ে শুনুন। বলছেন কতগুলি জিনিস ত্যাগ করা উচিত নয়। আমরা মনে করি ত্যাগী পুরুষ মানে সবকিছু ত্যাগ করে, তাই না? আমরা বলি লোকটা খুব ত্যাগী পুরুষ, কিন্তু ত্যাগী পুরুষের কিছু জিনিস আছে যেগুলি ত্যাগ করলে অন্যায় হবে, পাপ হবে। আমি ত্যাগী পুরুষ, তাই আমি এখন থেকে আর 16 মালা জপ করবো না, আমি ত্যাগ করলাম, হবে? এখানে কি কি ত্যাগ করা যায় না সেটা কৃষ্ণ বলে দিচ্ছে। কি কি ত্যাগ করা যায় না? যজ্ঞ ত্যাগ করা যায় না। যজ্ঞ মানে কি? যজ্ঞার্থে কর্মণ্যত। যজ্ঞ মানে কৃষ্ণকে খুশি করার জন্য যে কাজ, যে কাজ করলে কৃষ্ণ খুশি হয়, সেটাকে বলা হচ্ছে যজ্ঞ। আমরা যজ্ঞ বলতে মনে করি ওই আগুনের মধ্যে ওম সাহা ওম সাহা বলে ঘি ঢাললেই যজ্ঞ হয়। সেটা একটা যজ্ঞ, অগ্নিহোত্র যজ্ঞ। কিন্তু যজ্ঞ কথাটার আসল অর্থ কি? কৃষ্ণকে বলা হয় যজ্ঞ পুরুষ, অর্থাৎ তাকে খুশি করার জন্য যে কাজ, যে কোনো কাজ, যে কাজ করলে কৃষ্ণ খুশি হবে তার নাম যজ্ঞ। তাহলে ধূমপান করলে কৃষ্ণ খুশি হবে না।
তাই ধূমপান বর্জন করতে হয়। এরকম যে কোনো কাজ যেটা করলে কৃষ্ণ খুশি হয় তার নাম হচ্ছে যজ্ঞ। এখানে কৃষ্ণ বলছেন যজ্ঞ ত্যাগ করা উচিত নয়। যারা ত্যাগী পুরুষ তারা সব ত্যাগ করতে পারেন, তারা পরিবার ত্যাগ করতে পারেন, সন্ন্যাস নিতে পারেন, কিন্তু যজ্ঞ ত্যাগ করতে পারেন না। আর কি দান, দান ত্যাগ করতে পারেন না। দান আমি দান করবো না কারণ আমি ত্যাগী পুরুষ না। শিল প্রভুপাদের একটা ট্রাস্ট আছে, ট্রাস্টের নামই হচ্ছে, ওই ট্রাস্টের নামই হচ্ছে ভক্তি বেদান্ত চ্যারিটেবল ট্রাস্ট। নাম শুনেছেন? ভক্তি বেদান্ত চ্যারিটেবল ট্রাস্ট। তার কাজ কি জানেন? দান করা। কি দান করে? ওই কোন জায়গায় হয়তো মহাপ্রভুর লীলাস্থলীর মন্দির ভেঙে গেছে, ওই ভক্তি বেদান্ত চ্যারিটেবল ট্রাস্ট থেকে দান করা হয়, অনেক পয়সা দেওয়া হয়। আপনি যত জায়গায় মহাপ্রভুর লীলাস্থলী আছে, বৈষ্ণবের লীলাস্থলী আছে, সব জায়গাতেই দেখবেন অনেক সময় সাইনবোর্ড যে এই মন্দিরটা পুনর্নির্মাণ করা হয়েছে ভক্তি বেদান্ত চ্যারিটেবল ট্রাস্টের দ্বারা। দেখেছেন এই সাইনবোর্ড কোথাও? ঘুরলে দেখবেন, যদি নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেন বা যে কোনো জায়গায় যদি পরিক্রমা করেন, অনেক সময় এই সাইনবোর্ড পাবেন। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বাড়িতে, সেখানে একটা সাইনবোর্ড দেখলাম যে ভক্তি বেদান্ত চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এই মন্দিরের পুনর্নির্মাণ করা হয়, এরকম লেখা আছে। তো এটা কি দান? এটা কি দান? এখানে বলা হচ্ছে ত্যাগী পুরুষ, যেমন শিল প্রভুপাদ হলেন ত্যাগী পুরুষ, কিন্তু তার মানে এই নয় যে তিনি দান ধর্মকে ত্যাগ করে দেবেন বা যজ্ঞকে ত্যাগ করে দেবেন। যজ্ঞ দান তপস্যা, তপস্যা মানে আমাদের পক্ষে কি তপস্যা? কলিযুগের মানুষ তার তপস্যা করতে পারে না। সত্য ত্রেতা দ্বাপর যুগে যে তপস্যা ছিল, এই সমস্ত তপস্যার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। গ্রীষ্মকালে চারিদিকে আগুন জ্বেলে মাঝখানে বসে তারা ধ্যান করত, আর শীতকালে মানে মাঘ মাসের শীতের সময় তারা আকণ্ঠ জলে ডুব দিয়ে তারা ভগবানের ধ্যান করত, বুঝেছেন? তো কলিযুগের মানুষ তো সেটা পারে না, তাই কলিযুগের মানুষের জন্য তপ মানে 16 মালা জপ, এটা হচ্ছে কলিযুগের মানুষের তপ। তারপরে আর কি 4টা নিয়ম পালন করা, এটা হচ্ছে কলিযুগের মানুষের তপ। 2-3 বার স্নান করা, এটা হচ্ছে কলিযুগের মানুষের তপ। এইটুকুই, আর কিছু। কলিযুগের মানুষের তপ তেমন কিছু নয়। তো সেই তপ কি আমরা ছেড়ে দেব? তপ ত্যাগ করা উচিত না উচিত নয়? তপ ত্যাগ করা উচিত নয়। এগুলি বলা হচ্ছে যে সাধু হলেও এই কয়েকটা জিনিস ত্যাগ করবে না। যজ্ঞ ত্যাগ করবে না, দান করা ত্যাগ করবে না, তপস্যা করা ত্যাগ করবে না, কর্ম ত্যাগ করবে না। কর্ম ত্যাগ করবে না যে আমি সাধু হয়ে গেছি বা আমি ত্যাগী হয়ে গেছি, সুতরাং আমি অলস হয়ে যাব, নিষ্কর্মা হয়ে যাব। এখানে অর্জুনকে উল্লেখ করে বলা হচ্ছে। তো অর্জুন বলছে আমি যুদ্ধই করব না। না, তুমি যতই ত্যাগী পুরুষ হও, তোমাকে কর্ম করতে হবে। কি আপনারা কি কর্ম ছাড়া আছেন কেউ? কর্ম সবাইকে করতে হয়, তাই না? তো এখানে কৃষ্ণই বলছেন এগুলি ত্যাগ করবে না, সাধু হলেও এগুলি ত্যাগ করবে না। এগুলি কখনো ত্যাগ করবে না। কার্যমেব তৎ, এই কার্যগুলি কখনো ত্যাগ করবে না। আর কি কেন? না যজ্ঞ দান তপস্যৈব পাবনানি মনীষিণা। যারা মনীষী, যারা সাধু, এই কাজগুলি তাদেরকে পবিত্র করে। তো যে কাজ আমাদেরকে পবিত্র করে সেগুলি আমরা কেন ত্যাগ করব? তাই বলা হচ্ছে যজ্ঞ দান তপস্যা এগুলি ত্যাগ করতে নাই, কারণ এগুলি সাধু ব্যক্তিকেও পবিত্র করে। বোঝা গেল? এখন প্রভুপাদ তাৎপর্যে বিবাহ নিয়ে বলছেন যে যে যজ্ঞ বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য যে কাজ, সেগুলিকে বলা হয় যজ্ঞ। তো বিবাহটা হচ্ছে বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য। বিষ্ণুকে বলা হয় আদি প্রজাপতি। কৃষ্ণ হলেন আদি বিষ্ণু, আর কৃষ্ণকেও বলা হয় আদি প্রজাপতি। এবং বিষ্ণু ক্ষীরোদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, কারণদক্ষায় বিষ্ণু, এদের সবাইকে বলা হয় প্রজাপতি। প্রজাপতি মানে কি? ফুলের মধ্যে যে ঘুরে বেড়ায় সেগুলি প্রজাপতি মানে কি?
একটা তো আছে ফুলে ফুলে ঘুরে বেড়ায়, ওটা প্রজাপতি। অনেকে বিয়ের চিঠিতে প্রজাপতির ছবি আঁকে, কিচ্ছু জানে না। বিয়ের ছবিতে পোকার ছবি কেন আঁকবেন? হ্যাঁ, প্রজাপতি হচ্ছে ব্রহ্মা, প্রজাপতি হচ্ছে ব্রহ্মা। বিয়ের চিঠিতে যদি ছবি আঁকতে হয়, যারা সকাম কর্মী তারা ব্রহ্মার ছবি আঁকবেন, আর যারা ভক্ত তারা আদি প্রজাপতির ছবি আঁকবেন। আদি প্রজাপতির ছবিকে কি কৃষ্ণ, হয় কৃষ্ণ রাধা কৃষ্ণের ছবি আঁকবেন, কারণ রাধা কৃষ্ণ হচ্ছেন আদি প্রজাপতি। অথবা যারা কর্মকাণ্ডীয় মানে যারা ভক্ত নয়, তারা কার ছবি আঁকবেন? ব্রহ্মা, ব্রহ্মা। কিন্তু কিছু বুঝে না, ওই একটা পোকার ছবি এঁকে দেয় প্রজাপতি। দেখেছি অনেক বিয়ের ছবিতে, কারণ লেখা আছে ওম প্রজাপতয়ে নমঃ। আমি কি প্রজাপতিকে প্রণাম করছি নাকি? আমি প্রণাম করছি ব্রহ্মাকে অথবা কৃষ্ণকে, ব্রহ্মাকে অথবা কৃষ্ণ। ওম প্রজাপতয়ে নমঃ, আমি প্রজাপতিকে নমস্কার করি। তো সেই প্রজাপতি কম পক্ষে ব্রহ্মা, ঊর্ধ্ব পক্ষে কৃষ্ণ, বুঝেছেন? এখন এটাকেই বলা হচ্ছে যজ্ঞ, বিবাহ যজ্ঞ। যে প্রজাপতি কৃষ্ণ তিনি এই জগৎ সৃষ্টি করেছেন এবং ব্রহ্মাকে বলেছেন তুমি প্রজা সৃষ্টি করো। তো ব্রহ্মার তো প্রথমে জ্ঞান বুদ্ধি হচ্ছিল না, কি করে প্রজা সৃষ্টি করবে। তখন ব্রহ্মা প্রথম দিকে যখন সৃষ্টি করছিলেন, ভাগবতে আছে কতগুলো রাক্ষস খুক্ষস সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা পারছিলেন না, যখনই সৃষ্টি করতে যাচ্ছেন রাক্ষস খুক্ষস সৃষ্টি হচ্ছে, এবং সেই রাক্ষস খুক্ষস গুলি জন্মাবার পর ব্রহ্মাকে খেতে যাচ্ছিল, ব্রহ্মাকে খেয়ে ফেলবে। আরো কিছু জঘন্য কথা আছে ভাগবতে লেখা আছে, যে তারা ব্রহ্মাকে তারা মানে যৌন হেনস্থা করতে চেয়েছিল। হ্যাঁ, হোমোসেক্স, ব্রহ্মার সঙ্গে ব্রহ্মার ছেলেরা। মানে কি জিনিস ব্রহ্মা বানিয়েছিলেন প্রথম দিকে, হ্যাঁ, সব মানে রাক্ষস খুক্ষস বানিয়েছিলেন। তখন ব্রহ্মা দেখলেন না, আমার তো সৃষ্টি হচ্ছে না। তখন ব্রহ্মা পুনরায় তপস্যা করলেন। পুনরায় তপস্যা করার পর তার মানুষ পুত্র হিসাবে তিনি প্রথমে সৃষ্টি করলেন চতুর্কুমার। চতুর্কুমার মন থেকে সৃষ্টি করলেন। চতুর্কুমারকে বললেন যে দেখো আমার পুত্রগণ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এই সংসারে প্রজা সৃষ্টি করবার জন্য। কারণ কৃষ্ণ আমাকে আদেশ করেছেন আমি যেন এই সংসারে প্রজা সৃষ্টি করি। প্রজা মানে ভালো প্রজা, এই রাক্ষস কুক্ষস যেগুলি বেরোচ্ছে এইসব ভালো প্রজা যেন আমি সৃষ্টি করি। তখন সনক সনাতন সনন্দন সনত কুমার চতুর্কুমার বললেন পিতৃদেব ক্ষমা করবেন, কারণ এই সংসার অনিত্য, এই সংসার অসার, মায়ার সংসার। আমরা এখানে প্রজা সৃষ্টি করে সময় নষ্ট করব না, আমরা হরিনাম করব, হরি কথা শুনবো, এইভাবে আমরা আমাদের সময় বিতাবো। আমরা এইভাবে প্রজা সৃষ্টি করে আমরা সময় নষ্ট করব না। তখন ব্রহ্মার হয়ে গেল রাগ, যে আমার পুত্রগুলি আমার আদেশ হচ্ছে না। তখন ব্রহ্মা রাগ করে, ব্রহ্মার রাগ তো সাধারণ নয়, তিনি একবার চেয়েছিলেন এই চতুর্কুমারকে ভস্ম করে ফেলবেন, ভস্ম করে ফেলবেন। আবার ভাবলেন আমি পিতা, আমি কি করে ভস্ম করি, আমার সন্তানকে আমি ভস্ম করি কিভাবে। তখন ব্রহ্মা ক্রোধটাকে আটকাবার চেষ্টা করলেন, কিন্তু ক্রোধটাকে আর আটকাতে পারেননি। ক্রোধ বেরিয়ে গেল কপাল থেকে। কার জন্ম হলো? রুদ্র মানে শিব, শিবের জন্ম হলো ব্রহ্মার কপাল থেকে। যদিও জন্ম হয়েছে ব্রহ্মার থেকে, কিন্তু শিবের ক্ষমতা ব্রহ্মার থেকে বেশি। যেমন আছে না, হ্যাঁ, যেমন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তার বাবা ছিলেন একজন স্কুল মাস্টার। তো কে বড়, স্কুল মাস্টার বড় না প্রধানমন্ত্রী বড়? প্রধানমন্ত্রী বড়। তো সেরকম ব্রহ্মা এমনিতে, যেমন বসুদেব, বসুদেবের পুত্রকে কৃষ্ণ, কে বড়, কৃষ্ণ বড় না বসুদেব বড়? কৃষ্ণ বড়। তো এইরকম অনেক সময় হয়, পিতা হয়তো নিচের ক্যাটাগরিতে আছে, পুত্র তার থেকে বড়। তো ব্রহ্মা তিনি ক্যাটাগরি হিসেবে তিনি জীবতত্ত্ব, আর শিব হচ্ছে শিবতত্ত্ব, কিন্তু সৃষ্টি হয়েছে ব্রহ্মার কপাল থেকে, বুঝেছেন? তো যাই হোক, তো এইভাবে শিবের জন্ম হলো। তারপর নারদ মুনি
ব্রহ্মার মন থেকে আরেকজন পুত্র জন্মালেন, নারদ মুনি। তো নারদ মুনিকেও বললেন যে ভগবান আমাকে আদেশ করেছেন প্রজা সৃষ্টি করার জন্য, তো তুমি প্রজা সৃষ্টি করো, বিবাহ করে প্রজা সৃষ্টি করো। বলছে না বাবা, এই সংসার অনিত্য, এখানে আমি প্রজা সৃষ্টি করে সময় নষ্ট করব না, আমি সাধন ভজন করব, ভগবানের নাম গুণগান করব, প্রজা সৃষ্টি করে আমি সময় নষ্ট করব না। তো রাগ তো আগেই বেরিয়ে গেছে, তো নারদ মুনিকেও ক্ষমা করে দিলেন, ঠিক আছে। কিরি ব্যাপার, আমি যখনই সন্তান সৃষ্টি করছি এটা কেউ বিয়ে করতে চাইছে না। তখন ক্রমে ক্রমে ওই মনু শতরূপাকে সৃষ্টি করলেন, এবং মনুর শতরূপা থেকে এই প্রথম বিবাহের মাধ্যমে এই মানব জাতি, মনু থেকে মনুষ্য, ইংরেজিতে বলে ম্যান, MANU, মনু, MANU, ইউটা মুছে ফেলো, ম্যান। আবার আমরা বলি মনুষ্য, মনুষ্য, মনু থেকে মনুষ্য, এই আমরা মানব জাতি এসেছি মনু আর শতরূপা থেকে। এছাড়াও ব্রহ্মা আরো কিছু প্রজাপতি সৃষ্টি করেছিলেন, যেমন দক্ষ প্রজাপতি, যেমন কশ্যপ মুনি, এরকম অনেক প্রজাপতি ব্রহ্মা সৃষ্টি করেছিলেন। তারা এই সংসারের সমস্ত প্রাণীর সৃষ্টি করলেন, পোকামাকড় থেকে শুরু করে। আমরা ডারউইন থিওরি মানি না, প্রভুপাদ বলছেন ডারউইন থিওরি আমরা মানি না। এই পোকামাকড় থেকে শুরু করে সাপগুলি কার সন্তান জানেন? সাপ, এই সংসারের সাপ কার সন্তান? কশ্যপ মুনি আর কদ্রু, কশ্যপ মুনি আর কদ্রু। আর পাখি যত আছে কার সন্তান? পাখি হচ্ছে কশ্যপ মুনি এবং বিনতা। বৈনত হচ্ছে পক্ষী নাম, গীতাতে আছে। বিনতা থেকে পাখির বংশ পরম্পরা বিনতা থেকে জন্ম হয়েছে, বিনতা আর কশ্যপ মুনি। মশা মাছি কার থেকে এসছে জানেন? কশ্যপ মুনি আর বিনতা, কশ্যপ মুনি আর কদ্রু। এই সংসারের যত পোকা মাকড় কশ্যপ মুনি আর কদ্রুর সন্তান, কদ্রুর বংশধর। মানে আপনাকে যখন মশা কামড় দেয় জেনে রাখবেন মুনির সন্তান। এটা কামড় দিচ্ছে আপনাকে, এটা মুনির সন্তান, কশ্যপ মুনির বংশধর, বুঝেছেন? তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ভাগবতের তত্ত্ব। ডারউইন বলছে ওই এককোষী প্রাণী ছিল অ্যামিবা থেকে ক্রমে ক্রমে জলজ প্রাণী, তারপরে ক্রমে ক্রমে গাছপালা, তারপরে ক্রমে ক্রমে পাখি। ওইটা হলো ডারউইনের থিওরি। ডারউইনের থিওরি পৃথিবীর কোন ধর্মগ্রন্থে মানা হয়নি, সনাতন ধর্মে তো মানা হয়নি, মুসলমানরাও মানে না ডারউইন থিওরি, মুসলমানরাও মানে না, খ্রিস্টানরাও মানে না, ডারউইন থিওরি কেউ মানে না। কারণ ওই অ্যামিবা থেকে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে, এটা আমরা মানে না। মানে ডারউইনের থিওরিটা হলো ছোট থেকে বড়। অ্যামিবা একটা ছোট জিনিস, তার থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে, ছোট থেকে বড়। আর আমাদের থিওরি হলো বড় থেকে ছোট। কৃষ্ণ, তারপরে ব্রহ্মা বা কৃষ্ণ, তারপরে 3 পুরুষ অবতার, কারণদক্ষই বিষ্ণু, গর্ভদক্ষই বিষ্ণু, ক্ষীরদক্ষই বিষ্ণু। তারপর ব্রহ্মা থেকে দেবতারা 33 কোটি দেবদেবী, তারপরে দেবদেবী থেকে মানুষ, এইভাবে বড় থেকে ছোটর দিকে। মানুষ থেকে পশু পাখি, মানুষই যখন কুকর্ম করবে পশু পাখি হয়ে জন্মাবে, মানুষই পরবর্তীকালে কীট পতঙ্গ হয়ে জন্মাতে পারে, মানুষই মশামাছি হয়ে যেতে পারে। আমরা হলো, আমাদের তত্ত্বটা হলো উপর থেকে নিচের দিকে, আর ডারউইনের তত্ত্বটা হলো নিচের থেকে উপরের দিকে। যাই হোক, এইভাবে ব্রহ্মা তিনি প্রজাপতিদের সৃষ্টি করলেন। যেমন দক্ষ, মহারাজ দক্ষ প্রথমে তিনি প্রথম জন্ম দিয়েছিলেন আমার যতটুকু মনে পড়ছে 30,000 পুত্র সন্তান, কথা নয়, 30,000 পুত্র সন্তান। কে? দক্ষ, মহারাজ দক্ষ। তো নারদ মুনি একদিন এসে এদের সঙ্গে দেখা করলেন, 30,000 পুত্র সন্তানের সঙ্গে কথা বললেন, তোমরা এখানে কি করবে? আমরা বিবাহ টিবাহ করে আমরা সংসার করব। এই সংসার অনিত্য জানো? এই সংসারকে অনিত্য জানো? তোমার মৃত্যু হবে, মৃত্যুর পরে তোমাদের পুনর্জন্ম হবে, 84 লক্ষ জনি ভ্রমণ করবে। তো এইসব করে কি হবে? তার থেকে তোমরা যদি সন্ন্যাসী হয়ে যাও তাহলে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল।
এই কথা শুনে নারদ মুনির কথার মধ্যে জোর ছিল তো, এই কথা শুনে 30,000 পুত্র সন্ন্যাসী হয়ে গেলেন। তখন দক্ষ মহারাজের মনে খুব একটা কষ্ট হলো। 30,000 পুত্র, 30,000 পুত্র সন্ন্যাসী হয়ে গেল। তিনি আবার পুনরায় 30,000 পুত্র জন্ম দিলেন। কত হলো? 30, 30, 60,000। 30,000 তো চলে গেছে। তখন নারদ মুনি আরেকদিন এসে দেখা করলেন ওই দ্বিতীয় লট, আরো যে 30,000। তোমরা, তোমার ভাইরা খুব বুদ্ধিমান ছিল, যেইজন কৃষ্ণ ভজে সে বলে চতুর, তোমরা কি করছো এখানে? আমরা তো ভাবছি সংসার করবো। কি সংসার? অসার, সংসার অসার। তোমরা যদি তোমাদের ভাইদের পদাঙ্ক অনুসরণ করো, তোমাদের 30,000 ভাই যে পথে গেছে, তোমরা যদি সে পথে যাও, তোমাদের জীবন ধন্য হয়ে যায়। নারদ মুনির তো কথার জোর আছে, উনি শুদ্ধ ভক্ত। ওই 30,000 ছেলে চলে গেলেন। তো দক্ষ মহারাজ কয় হাজার হারালেন? 60,000। তখন দক্ষ মহারাজ রেগে গেলেন, এই সাধুটাকে অভিশাপ দেব। তিনি অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন জানেন? নারদ মুনিকে অভিশাপ দিলেন দক্ষ মহারাজ। অভিশাপ হলো যে তুমি 3 দিনের বেশি কোনো জায়গায় থাকতে পারবে না। স্থির ভাবে 3 দিনের বেশি কোনো জায়গায় থাকতে পারবে না। আমাদের প্রভুপাদ বলতেন, আমরা যেহেতু নারদ মুনির পরম্পরা, আমরাও মানে প্রভুপাদের মতো যারা সন্ন্যাসী, আমরা 3 দিনের বেশি কোথাও থাকতে পারি না। কারণ প্রভুপাদ যদি ঘুরতেন না, এই সাধারণত 3 দিন করেই থাকতেন। কোন কোন মন্দিরে গিয়ে 3 দিন থাকতেন, সেখান থেকে আবার অন্য মন্দিরে 3 দিন গিয়ে থাকতেন, এরকম ঘুরে বেড়ান। বলছে আমরা এখনো আমাদের নারদ মুনির অভিশাপ, মানে দক্ষ মহারাজের অভিশাপ আমরা এখনো বহন করে চলেছি। গৃহস্থদের কথা আলাদা, কিন্তু যারা নারদ মুনির মতো গৃহত্যাগী, তারা এক জায়গায় থাকতে পারে না, ঘুরে ঘুরে বেড়ায়। তো যাই হোক, এইভাবে আমরা দেখি যে এই সৃষ্টির শুরু থেকেই এই সন্ন্যাসীও আছে, গৃহস্থ আছে। কিন্তু কলিযুগে মহাপ্রভুর যারা অনুগামী, তাদের মধ্যে সন্ন্যাসী কয়জন আর গৃহস্থ কয়জন হিসাব করো। চৈতন্য চরিতামৃত খুললে দেখবেন শুধু গৃহস্থ আর গৃহস্থ আর গৃহস্থ। শিবাস পণ্ডিত কি? গৃহস্থ। অদ্বৈত আচার্য কি? নিত্যানন্দ প্রভু কি? গৃহস্থ। কারণ মহাপ্রভু জানতেন। শিবানন্দ সেন কি? গৃহস্থ। কি পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, আর 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। এখানে এই গানটা চলে কি? এখানে গানটা আমাদের দেশে খুব চলে। বলে 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, আর পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ। রায় ভবানন্দের ছিল 5 পুত্র, আর শিবানন্দ সেনের ছিল 3 পুত্র। তো যাই হোক, আমাদের এই বৈষ্ণব পরম্পরায় গৃহস্থ প্রচুর ছিল। প্রভুপাদ যখন আমেরিকায় গেলেন, তখন তিনি দেখলেন আমেরিকার মতো জায়গায় মানুষকে সন্ন্যাসী বানানো খুব কঠিন। আর আমি যদি সন্ন্যাসীর উপর নির্ভর করি প্রচারের জন্য, তাহলে তো প্রচার হবে না। ওনার আগে যারা গুরু ভাই গিয়েছিলেন, ওরা চেষ্টা করেছিল সন্ন্যাসী বানানো, তো কেউ আর হয়নি। প্রভুপাদ কি করলেন? তিনি সবার বিবাহের আয়োজন করেন। সাধারণত সন্ন্যাসীরা বিবাহ দেয় না, সন্ন্যাসী তো গেরুয়াধারী, সন্ন্যাসীর বিবাহ দেয় কি করে? কিন্তু প্রভুপাদ নিজে পুরোহিত হলেন। পুরোহিত হয়ে তিনি তার শিষ্যদের বিবাহ দিতে শুরু করলেন। আর কৃষ্ণের এমনই অলৌকিক লীলা, বিবাহ দেওয়ার পর এই সমস্ত গৃহস্থরা ইস্কনকে দাঁড় করিয়েছিল। আপনি যদি ইস্কনের ইতিহাস দেখেন, প্রভুপাদ প্রথমে লস অ্যাঞ্জেলেসে, তিনি না, প্রথমে হলো নিউ ইয়র্কে যারা ভক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজন কি 2 জন সন্ন্যাসী হয়েছিল, আর সব গৃহস্থ। তাদেরকে পাঠালেন লস অ্যাঞ্জেলেসে। লস অ্যাঞ্জেলেসে গিয়ে তারা লস অ্যাঞ্জেলেসের মন্দির করলেন, সেখানেও গৃহস্থের কারি। সেখান থেকে 6 জন কিছু গৃহস্থ পাঠিয়ে দিলেন মন্ট্রিল, সেখানে গিয়ে তারা একটা মন্দির করলেন, গৃহস্থ। প্রভুপাদ আরো 6 জন ভক্তকে, আমেরিকান ভক্তকে পাঠিয়ে দিলেন লন্ডন, সবাই ছিলেন গৃহস্থ। লন্ডনে 6টি ফ্যামিলি পাঠিয়েছিলেন প্রভুপাদ। লন্ডনে 6টি ফ্যামিলি পাঠিয়েছিলেন, তারা সবাই ছিলেন গৃহস্থ। তারা লন্ডনে গিয়ে সুন্দর মন্দির করে ফেললেন। এইভাবে প্রভুপাদ সারা বিশ্বে গৃহস্থদের পাঠাতে লাগলেন।
তো প্রভুপাদ বলছেন আমার গুরু ভাইরা ছিল সবাই সন্ন্যাসী, তারা লন্ডনে মন্দির করার জন্য বহু চেষ্টা করেছিল, পারেনি, কিন্তু আমি আমার 6 জন গৃহস্থকে লন্ডনে পাঠালাম, তারা মন্দির করে দেখালো। হ্যাঁ, তাহলে কে গৃহস্থ কে সন্ন্যাসী সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি কৃষ্ণের জন্য কি করতে পারছেন, কৃষ্ণের জন্য কি সেবা করছেন। তো প্রভুপাদ যখন বিবাহ দিতে লাগলেন, পুরোহিত নাই, এখন তো ইসকনের কত পুরোহিত হয়ে গেছে, তাই না? তখন পুরোহিত ছিল না, তখন প্রভুপাদ একা বিবাহের রান্না করতেন প্রভুপাদ। যখন ইয়ের বিয়ে মানে কি বলে জানকী আর মুকুন্দ, জানকী আর মুকুন্দ বিদেশ, তো তারা একসঙ্গে থাকতেন বিয়ের আগে। প্রভুপাদ তো প্রথম দিকে এদেরকে ডিস্টার্ব করে, কারণ প্রভুপাদ জানেন আমি এসেছি একটা বাসা তৈরি করতে, আমি যদি এখনই কড়াকড়ি করি এরা পালাবে, প্রভুপাদ এদেরকে ডিস্টার্ব করেন। প্রভুপাদ বলছেন তোমাদের বিবাহ করতে হবে। হ্যাঁ, কিরকম বিবাহটা কিরকম করতে হয়, কি কোর্টে যেতে হবে? না, কোর্ট ফোর্ট লাগবে না, আমি একটা ফিস্ট রান্না করব, তোমরা সবাই ফিস্ট প্রসাদ খাবে আর একটা যজ্ঞ করবো। তো মুকুন্দ আর জানকী শুনে তো খুব খুশি, যজ্ঞ হবে, ফিস্ট হবে, সব রান্না প্রভুপাদ করেছেন। হ্যাঁ, একেবারে সবজি বানানো থেকে শুরু করে বহু রকমের ভারতীয় আইটেম, হ্যাঁ, পুষ্পান্ন, তারপরে হালুয়া, সব প্রভুপাদ খুব ভালো ভালো রান্না জানতেন, অনেক আইটেম করলেন, বহু রকমের আইটেম রান্না করে বললেন তোমার বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে দাও। নিমন্ত্রণ করে দিল, বন্ধু বান্ধবরা আসলেন, প্রভুপাদের হাতের রান্না খেয়ে এরা তো একেবারে মুগ্ধ, কি সুন্দর রান্না। তারপরে রান্নার পরে বাসনগুলি মাজলেন কে? প্রভুপাদ। হ্যাঁ, ও বুঝতে পেরেছে, প্রভুপাদ। রান্নার পরে যত রান্নার বাসন মেজেছিলেন প্রভুপাদ। তারপরে সবাই লাইনে দাঁড়িয়ে প্রসাদ পাবে, সবার পেছনে গিয়ে থালা নিয়ে দাঁড়িয়েছিলেন প্রভুপাদ। লাইনে, প্রসাদের লাইনে সবার পেছনে থালা নিয়ে দাঁড়িয়েছিলেন প্রভুপাদ, বুঝেছেন? তো যাই হোক, তখন তারা বুঝতো না প্রভুপাদ কি জিনিস, তারা বুঝতে পারে। এইভাবে প্রভুপাদ ইসকনকে তৈরি করেছে। তো এই সমস্ত গৃহস্থকে বিবাহ দেওয়ার পর এই সমস্ত গৃহস্থকে 6টা ফ্যামিলিকে পাঠিয়েছিলেন লন্ডনে, তোমরা লন্ডন যাও, লন্ডন গিয়ে একটা মন্দির করো। প্রভুপাদ বলছেন আমার গুরু ভাইরা লন্ডনে গিয়েছিলেন, এরা ছিলেন সকলেই সন্ন্যাসী, কেউ একটা মন্দির করতে পারে, কিন্তু আমার এই 6 জন গৃহস্থ শিষ্য লন্ডনে গিয়ে মন্দির করে দেখালেন। তো এইভাবে প্রভুপাদ অস্ট্রেলিয়াতে গৃহস্থ পাঠালেন, পৃথিবীর সব দেশে গৃহস্থ পাঠালেন। এই সমস্ত গৃহস্থরা ইসকনকে সারা বিশ্বে ছড়িয়ে দিল। এখনো ইসকনের মধ্যে গৃহস্থই বেশি, যেমন চৈতন্য মহাপ্রভুর দলে চিরকালই গৃহস্থ বেশি ছিল, এখনো ইসকনে গৃহস্থ বেশি। তো এটা একটা যজ্ঞ, এটা ত্যাগ করা উচিত নয়, এটাই বলছেন প্রভুপাদ। বলছেন যে বিশেষ করে আমরা যারা নিম্ন স্তরে রয়েছি, সবাই তো আর সন্ন্যাসীর মতো যোগ্যতা সবার নেই, বিশেষ করে কলিযুগে সন্ন্যাসীর মতো যোগ্যতা সবার নেই। অথচ কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করা এবং তাকে কৃষ্ণ ভক্ত রূপে মানুষ করা, প্রভুপাদের চিঠিপত্র বলে গ্রন্থ বেরিয়েছে, প্রভুপাদের চিঠিপত্র। কয় খণ্ড জানেন প্রভুপাদের চিঠিপত্র? আমি প্রথম দেখেছিলাম 6 খণ্ড, 6 খণ্ড প্রভুপাদের চিঠিপত্র, বড় বড় খণ্ড, 6 খণ্ড। এখন 6 খণ্ড সবাই পড়ার সময় পায় না, তো সেখান থেকে বাছাই করা চিঠি নিয়ে করেছে 3 খণ্ড। সেগুলো আপনারা দেখেছেন কিনা জানি না, প্রভুপাদের চিঠিপত্র। তার মধ্যে বহু চিঠি আছে গৃহস্থের কর্তব্য, বিবাহিত স্বামী স্ত্রীর কর্তব্য, কি করে সন্তান গ্রহণ করতে হয়, কি করে সন্তানকে মানুষ করতে হয়, একেবারে সুন্দর সুন্দর উপদেশ আছে। ওই সমস্ত উপদেশ যদি আপনারা গ্রহণ করেন, যার 1% আমি নিয়ে একটা বাংলা বই ছাপিয়েছি, আপনারা দেখেছেন কিনা, আদর্শ গৃহস্থ জীবন, আপনারা দেখেছেন বইটা? ওইটা ওই প্রভুপাদের চিঠিপত্র থেকে 1% নিয়ে আমি সেখানে দিয়েছি। 99% চিঠিপত্র রয়ে গেছে ইংরেজিতে, এগুলি এখনো বাংলা হয়নি। এগুলি পড়লে নিখুঁত ভাবে প্রভুপাদ বলে দিয়েছেন, তিনি নিজে সন্ন্যাসী,
কিন্তু তিনি সুন্দরভাবে বলে দিয়েছেন কি করে সন্তান মানুষ করতে হবে। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি যে বাবা কৃষ্ণ ভক্ত, বাবা দীক্ষিত বৈষ্ণব, মা দীক্ষিত বৈষ্ণব, সন্তান দেখি ঠিক মতো ভক্তি পথে আসতে চাইছে না। অনেক সময় দুঃখ করে সন্তানটা কিন্তু ঠিক মতো জপ টপ করে না, দুঃখ করে। তো কেন হয় না সেটা প্রভুপাদ তার চিঠিপত্রে বলে দিয়েছেন। তো সেই সমস্ত চিঠিপত্র পড়লে আমরা জানতে পারবো কি করে সন্তান মানুষ করতে হয়, কি করে সন্তানকে কৃষ্ণ ভক্তির পথে আনতে হয়। এগুলি প্রভুপাদ খুব সুন্দর ভাবে লিখে দিয়েছেন। তো অনেক গুরু ভাইরা, প্রভুপাদের গুরু ভাইরা সমালোচনা করেছিলেন যে আপনি সন্ন্যাসী মানুষ, আপনি কেন বিবাহ দিচ্ছেন। প্রভুপাদ পাত্তা দেননি। প্রভুপাদ জানেন ইসকনকে দাঁড় করাতে হলে কি করতে হবে, সে প্রভুপাদ জানতেন, তিনি কারো কথা পাত্তা দেননি। বলছেন এই শ্লোকটা প্রভুপাদ তখন দেখিয়েছিলেন, যজ্ঞ দান তপ কর্ম না তেজ্যম, এই যজ্ঞ দান তপ এগুলো ত্যাগ করতে নেই। তো বিবাহ যজ্ঞ একটা যজ্ঞ, বিবাহ যজ্ঞ একটা যজ্ঞ, এটাকে ত্যাগ করা যায় না, ত্যাগ করা উচিত নয়। হ্যাঁ, কুকুর বেড়াল বিবাহ করে করে, কুকুর বেড়াল বিবাহ করে, কিন্তু মানুষ বিবাহ করবে সেটা যজ্ঞের মাধ্যমে হবে এবং তার উদ্দেশ্য পবিত্র। তাই গীতাতে কৃষ্ণ বলেছেন এই যজ্ঞগুলি ত্যাগ করবে না। বিবাহ যজ্ঞ, তুমি হতে পারো সন্ন্যাসী। কালকেও আমাকে একজন লিখে পাঠিয়েছেন, কথাটা বুঝতে পারেন না। প্রভুপাদ বলছেন আমি সন্ন্যাসী হয়েও বিবাহ যজ্ঞ করছি। উনি আমাকে বললেন প্রভুপাদ কেন বিবাহ করলেন। আরে প্রভুপাদ তো বিবাহ করেছেন আগে, তারপর তো সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস নিয়ে তার বিবাহ করেন। প্রভুপাদ বলছেন আমি সন্ন্যাসী হয়েও বিবাহ যজ্ঞ করছি। উনি বুঝতে পারেননি কথাটা। উনি বলছেন প্রভুপাদ সন্ন্যাসী হয়ে কেন বিবাহ করলেন। বিবাহ করেননি, উনি পুরোহিত হয়েছিলেন। উনি হয়েছিলেন পুরোহিত। উনি নিজে পুরোহিত হয় না, সন্ন্যাসী পুরোহিত হয় না, কিন্তু কি করা যাবে। প্রভুপাদ এমন একটা দেশে গিয়েছিলেন প্রচার করতে, আমেরিকা, সেখানে পুরোহিত কোথায় পাবেন। কৃষ্ণকে দেখে বলছে এই ছেলেটাকে আর এই মেয়েটাকে। আমেরিকার লোকেরা কৃষ্ণকে দেখে বলছে ছেলেটাকে আর এই মেয়েটাকে। কৃষ্ণ দেখেনি আগে। হনুমানকে দেখে বলছে দেখি বিড়াল না। হ্যাঁ, এমন দেশে প্রভুপাদ প্রচার করেছেন, সেখানে পুরোহিত কোথায় পাবেন। পুরোহিত নেই। তাই প্রভুপাদ দয়া করে তিনি নিজেই পুরোহিত হলেন, তিনি অসংখ্য বিবাহ দিয়েছেন। তারপরে তারপরে অনেক ইসকনে অনেক পুরোহিত তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। তখন প্রভুপাদ বলছেন আমি আর এই বিবাহের মধ্যে নাই, এবার তোমরা বিবাহ দাও। হ্যাঁ, ওই শিষ্যরা তখন পুরোহিত হয়ে বিবাহ দিয়েছিলেন। তো ক্ষেত্র বিশেষে করতে হয়, ক্ষেত্র বিশেষে সন্ন্যাসীকেও এই সমস্ত যজ্ঞগুলি ত্যাগ করা উচিত নয়, এটা কৃষ্ণ বলছেন। এখন যদি পুরোহিত না থাকে সন্ন্যাসীকেই পুরোহিত হতে হবে, সন্ন্যাসীকেই পুরোহিত হতে হবে। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। আর যেহেতু এখানে আজকে কি অষ্টমঙ্গলা না, পাত্রকে ও আচ্ছা, আর ওর গান আমি শুনেছি গিয়ে মন্দিরে, তুমি তো গান গেছিলে সেদিন। হ্যাঁ, ভালো। তো তোমরা প্রভুপাদের চিঠিপত্র গুলি পড়বে, কি করে সন্তান মানুষ হবে। হ্যাঁ, দেখো প্রভুপাদের বাবা গৌরমোহন দে এমন একজন সন্তান সৃষ্টি করলেন, যে সন্তান সারা জগতে কৃষ্ণ ভক্তির বন্যা বইয়ে দিলেন। এবং কিছুদিন আগে শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজ বললেন তোমাদের প্রত্যেকের সন্তান যেন আচার্য হয়। আচার্য মানে গুরু। বলছেন তোমাদের প্রত্যেকের সন্তান যেন আচার্য হয়, এটা সেদিন বললেন, গুরু মহারাজ পাঠে বললেন। তো সেই টার্গেট নিয়ে বিবাহ আশ্রম হচ্ছে সত্যিকারের বিবাহ আশ্রম। এখন কি করলে পরে সন্তান মানুষ হবে, সেটা তো সহজ নয়, অত সহজ নয়। অনেকে আছে সন্তানকে খুব পিটায়, মানুষ হবে না, মানুষ হবে না। শুধু পিটালে মানুষ হয়। প্রভুপাদের বাবা প্রভুপাদকে কখনো পিটাননি, মাঝে মধ্যে হালকা চট দিয়েছেন, কিন্তু তাও আবার 1 ঘন্টা লেকচার দেওয়ার পর যে আমি তোমার পিতা, পিতার কাজ হচ্ছে সন্তানের ভুল সংশোধন করা, তুমি যে কাজটা করেছো এটা অন্যায় হয়েছে, তাই পিতা হিসাবে আমার দায়িত্ব তোমাকে শাসন করা। এই আর কিছু হ্যাঁ, মানে লেকচার দিয়ে বুঝিয়ে তারপরে সামান্য শাসন করতে। হ্যাঁ, অত ধৈর্য, সন্তান মানুষ করতে গেলে প্রচন্ড ধৈর্যের প্রয়োজন। হ্যাঁ, তো সেই সমস্ত কথা ছিল প্রভুপাদের গ্রন্থ থেকে
আপনারা জানতে পারবেন। এই গ্রন্থগুলি ইংরেজিতে এখন আর পাওয়া যায় না, আমার কাছে আছে। হ্যাঁ, ইংরেজিতে। হ্যাঁ, 3 খণ্ড, এত বড় বড়, এক একটা মহাভারতের মতো। এক একটার দাম 3000, 3×9,000 টাকা, বুঝেছেন? প্রভুপাদের চিঠিপত্র, মানে খুব মজার। একেবারে প্রভুপাদ যে দিব্যজ্ঞানী পুরুষ ছিলেন, তিনি যা বলেছেন অভ্রান্ত। সেইভাবে কেউ যদি সন্তান মানুষ করে, প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন, আপনার সন্তান তো কৃষ্ণ ভক্ত হলো না? প্রভুপাদ বলছেন, আমার চেষ্টার ত্রুটি ছিল না, কিন্তু আমার স্ত্রী তো ভক্ত ছিল না। হ্যাঁ, আমার স্ত্রী আমার সন্তানগুলিকে নষ্ট করেছে, প্রভুপাদ বলেছেন এক জায়গায়। যাই হোক, অনেক সময় দুজনকেই ভক্ত হতে হয়। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনকেই ভক্ত হতে হয়, এবং খুব ধৈর্য সহকারে যদি সন্তান মানুষ করা হয়, সন্তান নিশ্চয়ই মানুষ হবে। শ্রীমৎ জয়পতাকা মহারাজ যেমন বলেছেন, তোমরা সকলেই আচার্য উৎপাদন করো। আচার্য মানে গুরু। তো সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলুন, যাতে ভবিষ্যতে সংসারে প্রচুর। প্রভুপাদ বলেছেন আমাদের কোটি কোটি গুরু দরকার। কোন কোন মঠ বলে আমাদের কোটি কোটি শিষ্য দরকার। প্রভুপাদ বলছেন আমাদের শিষ্য নিয়ে এত চিন্তা করে না, আমাদের কোটি কোটি গুরু দরকার। হ্যাঁ, সেটা শ্রীমৎ জয়পতাকা মহারাজ বলেন যে আমাদের কোটি কোটি গুরু দরকার। হ্যাঁ, তো গুরু সৃষ্টি করতে হবে, সেই জন্যই বিবাহ চক্র। এখানে রাখছি। কি নাম তোমার? অভিজিৎ। আচ্ছা, ঠিক আছে। আমি তো মায়াপুরেই থাকতাম। মায়াপুর, হ্যাঁ, মায়াপুর থেকে এখন আসানসোল চলে এসেছি। কাটোয়াতে আমি মাঝে মধ্যে যাই। হ্যাঁ, গোপীনাথ দর্শন হয়েছে আমার। গোপীনাথের কাছেই কি? একদম আমাদের 3 কিলোমিটারের মধ্যে গোপীনাথ। ও আচ্ছা আচ্ছা, অগ্রদীপ মেলাতে আমি 2বার গেছি। এবার আমাদের গৃহে একবার আসুন, গোপীনাথ আসুন। যাবো। সবাইকে নিয়ে আসানসোল মন্দিরে সবাই। হ্যাঁ, যে দয়াচন্দ্র প্রভু যায়, ওনার সঙ্গে চলে যাবো। জয় শিল প্রভুপাদ কি, শ্রীমদ ভগবত গীতা যথাযথ কি, সমবেত বৈষ্ণব ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর।